ক্লাস 9 আজকে তোমাদের পারুল প্রকাশনীর টার্গেট থেকে বাংলা বিষয়ের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রথম যে স্কুলটা আছে সেই মডেল কোশ্চেনটা সলভ করে দেওয়া হবে। তো দেখো তোমাদের কিন্তু দ্বিতীয় ইউনিট হবে অবশ্যই এটা 40 নাম্বারের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন প্যাটার্ন এখানে যেরূপ দেখতে পাচ্ছ তোমাদের স্কুলের প্রশ্ন কিন্তু এরকমই হবে। একে দাগে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলেছে সমভি ব্যবহারী এই বলিয়া মূল্য দিল। এখানে সমভি ব্যবহারী শব্দটির অর্থ কি হবে? এখানে অপশন দিয়েছে সঙ্গী, সমান, আহার করা, মূল্যবোধ করা। এখানে তোমাদের সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে, এখানে উত্তর তোমাদের হবে সঙ্গী, অর্থাৎ ক হবে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলেছে নারীকুলের রত্ন বিশেষ। এখানে নারীকুলের রত্ন হলেন কে? বলেছে মিস নোবেল, মিসেস সেভিয়ার, স্টার্ডি, আর বলেছে মিস মুলার। এখানে সঠিক তোমাদের উত্তর যেটা হবে সেটা মাত্র খ, অর্থাৎ মিসেস সেভিয়া। পরবর্তী প্রশ্ন থাকছে আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করাকে আহাম্মুখী বলে মনে করতেন। এখানে আমি সঠিক উত্তর শুধুমাত্র জানাচ্ছি, দেখো এগুলোর। তো এখানে গ অর্থাৎ হরপ্রসাদ শাস্ত্রী হবে সঠিক উত্তর। পরে 4 নম্বর প্রশ্ন বলেছে ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এখানে কিসের গন্ধ ব্যথিত? তো এখানে তোমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে এটারও গ উত্তর হবে, অর্থাৎ বট ফলের কথা এখানে বলা হয়েছে। পরের প্রশ্ন 5 নম্বর কারভাসের কীর্তি দেখে আরগাসের মুখ থেকে কোন শব্দ উচ্চারিত হয়েছিল? গ্রেট, চালাক, গুড, ম্যানিফিকো। এখানে উত্তর তোমাদের যেটা সঠিক হবে অর্থাৎ ঘ, ম্যানিফিকো। পরের প্রশ্ন টুপি কোন শ্রেণীর শব্দ? দেশি, প্রতিবেশী, বিদেশি, তদ্ভব। সঠিক উত্তর তোমাদের হবে এখানে গ অর্থাৎ বিদেশি। পরের বলছে বিনয় শব্দটি কোন ধরনের বিশেষ্য পদ? ক্রিয়াবাচক, সংজ্ঞাবাচক, ভাব বা গুণবাচক, শ্রেণীবাচক। উত্তর তোমাদের হবে এখানে গ, ভাব বা গুণবাচক। পরের প্রশ্ন বলেছে লোকটি অত্যন্ত দাম্ভিক। এখানে অত্যন্ত কি জাতীয় পদ? খুব ভালো করে এই ব্যাকরণ পাঠগুলো মনে রাখবে, এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে। বলেছে ক্রিয়াপদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, অব্যয় পদ। তো সঠিক উত্তর এখানে যেটা হচ্ছে দেখো গ অর্থাৎ বিশেষণ পদ। পরের প্রশ্ন 2 দাগে বলেছে ফুরয় না, তার কিছুই ফুরয় না। এখানে কি ফুরয় না সেটা আমাদেরকে উত্তর দিতে হবে। অবশ্য এখানে যে প্রশ্নগুলো আছে প্রত্যেকটা 1 নাম্বার করেই, তো উত্তর দেওয়ার জন্য 1 নাম্বার থাকবে। উত্তরটা বলছি, এখানে উত্তরটা হবে দেখো মাতৃভূমির প্রতি টান ও ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। তোমরা পরীক্ষাতে পুরো বাক্যে লিখবে কেমন। 2 নম্বর প্রশ্ন বলেছে স্কুল কলেজ থেকে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না কেন? উত্তরটা হবে বাংলায় এখনো বহু সংস্কৃত শব্দের প্রয়োজন আছে। পরের প্রশ্ন তোমাকে সেখানে একটু দাঁড়াতেই হবে। এখানে কাকে কেন দাঁড়াতে হবে? উত্তরটা হবে দয়ালু ব্যক্তিকে তার দেওয়া পয়সাটিকে যাচাই করার জন্য। পরবর্তী প্রশ্ন থাকছে একজন প্রকৃত সিংহের প্রয়োজন। এখানে কেন এই প্রয়োজনটা সেটাই উত্তর দিতে হবে। তো এখানে উত্তরটা হবে ভারতের নারীদের কল্যাণে। তাহলে উত্তরটা কি হচ্ছে? ভারতীয় নারীদের কল্যাণে একজন প্রকৃত সিংহের প্রয়োজন। পরের প্রশ্ন বলেছে ম্যালিফাউন পাখিরা তাদের বাসায় কত ডিগ্রি তাপমাত্রা বজায় রাখে? তো এর উত্তরটা তোমাদের হবে যে 78 ডিগ্রি। কেমন? উত্তর হবে 78 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন? এর উত্তর তোমাদের হবে এসব সংস্কৃত শব্দের মূল উচ্চারণ সরে গেছে বলে। আবারও বলছি, অর্ধ তৎসম শব্দকে ভগ্ন তৎসম শব্দ বলা হয় কেন? উত্তরটা হবে এসব সংস্কৃত শব্দের মূল উচ্চারণ সরে গেছে বলে। পরের প্রশ্ন বলেছে যোগরূঢ় শব্দ কিভাবে বোঝা যায়? এর উত্তর হবে প্রকৃতি প্রত্যয়গত অর্থের মধ্যে একটা বিশেষ অর্থই প্রসিদ্ধ। আচ্ছা, এরপর তোমরা লক্ষ্য করো 3 দাগে তোমাদের এখানে যে প্রশ্নগুলো আছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি প্রশ্ন, এবং একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু তোমাদের 3 নাম্বার থাকবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পাঠ্য বই থেকে সংগ্রহ করে নেবে, অবশ্যই খুব সহজে পেয়ে যাবে। বলেছে আসি আছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যাকে নীল বলার যুক্তি দাও বা যুক্তি কোথায়? খুব ভালো এই প্রশ্নটা। পরের প্রশ্নটাও বেশ ভালো। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মোড়ায় না। নোটে গাছটা বুড়িয়ে
উঠে কেন তা মোড়াই না বলতে কি বোঝানো হয়েছে? পরের প্রশ্ন অর্থাৎ 4-এর দাগে এখানেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে 3 নাম্বার। মা এখন কি হবে এ কথা বলার কারণ কি? তারপর বলেছে স্টাডি এর একখানি চিঠি কাল পেয়েছি। এখানে স্টাডি কে বক্তা, স্টাডির চিঠি থেকে কি জানতে পেরেছিলেন? পরের 5-এর দাগে যে প্রশ্ন আছে এখান থেকেও একটি উত্তর দিতে হবে, দুটো প্রশ্ন আছে এবং তোমাদের এই একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য 5 নাম্বার। এই প্রশ্নের প্যাটার্নটা যেরকম দেখতে পাচ্ছ ঠিক এই রকমই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়বে। দেখো বলেছে এরই মাঝে বাংলার প্রাণ স্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছে। তারপর বলেছে আবহমান কবিতায় মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের জীবন যন্ত্রণার আকুলতা কিভাবে প্রকাশিত হয়েছে। এরপর আবহমান কবিতার এই প্রশ্নটাও বেশ ইম্পর্টেন্ট। তারপর 6-এর দাগেও একই রকম ভাবে দুটি প্রশ্ন, একটি উত্তর দিতে হবে। 4 নাম্বার থাকছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, সে কে, তাদের দুঃখ বিলম্বিত জীবনের পরিচয় দাও। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নব নব সৃষ্টি রচনা থেকে এ কথার সত্যতা বিচার করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন 2 নম্বরটা। 7-এর দাগে থাকছে যে কোনো একটি উত্তর দিতে হবে, দুটো প্রশ্ন, এর একটি উত্তর দিলে 5 নাম্বার থাকবে। প্রফেসর শঙ্কু কিভাবে পাখিকে শিক্ষা দিতে চেয়েছিলেন? কার্ভাস কিভাবে শঙ্কুর ইচ্ছা সার্থক হয়েছিল? কার্ভাস কিভাবে শঙ্কুর ইচ্ছা সার্থক হয়েছিল? আর বলেছে চিলিয়ান জাদুকর আর্গাসের চেহারা ও পোশাকের পরিচয় দাও। দুটো প্রশ্নই বেশ ভালো ইম্পর্টেন্ট আছে, অবশ্যই করে নিও। এরপর 8-এর দাগে বলেছে সারাংশ লেখো। তোমরা দেখতে পাচ্ছ সারাংশটা বলেছে কেবল পশু বলে জগতের কোনো জাতি বড় হতেই পারে না, কেবল অর্থ বলে কেহ বড় হয় না। তাহলে কি বলেছে? কেবল পশু বলে জগতের কোনো জাতি বড় হতেই পারে নাই, আর কেবল অর্থ বলে কেহ বড় হয় নাই। জগতের জাতীয় মণ্ডপে, এটা সারাংশ, জগতের জাতীয় মণ্ডপে উচ্চাসন পাইতে গেলে চাই মস্তিষ্কের বল, যাহার বিকাশ সাহিত্যে ও বিজ্ঞানে, আর চাই মনের বল, যাহার প্রকাশ চরিত্রে ও ব্যবহারে। বলেছে বাংলার রবীন্দ্রনাথ ও জগদীশচন্দ্র বাঙালির মনীষার পরিচয় গর্বিত পাশ্চাত্য জাতিকে দিয়েছে, কিন্তু দুটি একটি কোকিলে কি বসন্তের সৌন্দর্য আনিতে পারে? চাই আমরা সহস্র কোকিলের কলতান, যাহা জগতের শীত স্তব্ধ বক্ষে বসন্ত যৌবনের অনন্ত উজ্জ্বল মধুর ভাব জাগাইয়া দিয়া বিশ্ববাসীর অনিচ্ছ কর্ণকে ভারতের দিকে উৎকর্ণ করিবে। ভবিষ্যৎ ভারত অতীত ভারত অপেক্ষা বৃহৎ মহৎ ও উজ্জ্বল হইবে। ছাত্র বন্ধুগণ, তোমরা ভুলিও না এ গুরু কার্যে তা ভার তোমাদেরই উপর ন্যস্ত। এরপর ভাবার্থ থাকছে, তো এইগুলো তোমরা একটু দেখে নিও আর সেই মতো প্র্যাকটিস করে নেবে। তোমাদের এখানে 8-এর দাগে সারাংশ থাকছে এবং ভাবার্থ থাকছে, তো তোমরা যেটা প্র্যাকটিস করবে সেটাকে ভালো করে প্রস্তুতি নিও। ভাবার্থটা তোমরা এখানে দেখতে পাচ্ছ।